আজ রাখিদের বাড়ি গোপাল দেখতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, মমির ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন তো শুধু গোপালেরই দর্শন পাচ্ছি, যেখানেই যাচ্ছি গোপালের দর্শন, হরিনাম সংকীর্তন, দিদিভাইদের বাড়ি। আজ হচ্ছে নন্দ উৎসবের পরের দিন, মানে বুধবার। আজকেও দিদিভাইদের বাড়ি নিমন্ত্রণ। আজকে ওরা আমিষ রান্না করে সকলকে খাওয়াবে। তা আজও সকাল সকাল চলে এসেছি দিদিভাইদের বাড়িতে। এই যে রান্নার সব আয়োজন প্রায় হয়েই এসেছে। মাছ ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, এখানে মাছের মুড়োগুলো ভেজে রাখা আছে বাঁধাকপি দিয়ে হবে বলে। আর এদিকে মাছ ভাজা হচ্ছে। ওখানে এক গামলা মাছ ভাজা হয়ে গেছে, আরও ঝুড়িতে রয়েছে, ওগুলো পরপর ভাজা হবে। তো এখানে রান্না চলছে, সমস্ত আয়োজন এখানে করে নিয়ে হালুইকররা রান্না করছে। আজকে মাছের পদ। এই যে এখানে কিছু রান্না হয়ে গেছে, খবরের কাগজ ঢাকা দিয়ে সব রাখা আছে। আর এই যে এক টেচকি ভাতও হয়ে গেছে, আবার হবে বলে জল বসানো হয়েছে। হতে হতেই এই যে সকলকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। বাচ্চা বড় সকলেই বসে পড়েছে খেতে। অনেক কিছু রান্নাও হয়েছে। এই যে ডাল, পোস্ত দিয়ে আলু ভাজা, মাছের মাথা, আবার চিংড়ি মাছও ছিল বাঁধাকপিতে। আর এখানে হয়েছে মাছের ঝাল, বড় বড় মাছের পিস, 2 পিস 3 পিস করে দিচ্ছে। খুব সুন্দর রান্নাও হয়েছে। আর হয়েছে চিংড়ি মাছ দিয়ে, সব রকম সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখানে বসে পড়লাম নাড়ুর মেলা সাজিয়ে। দিদিভাই কত নাড়ু করেছে শুধু দেখো। তিলের নাড়ু, নারকেলের নাড়ু, ঝাল নাড়ু, তালের বড়া, সব কিছু নিয়ে সাজিয়ে বসে পড়েছি। সবাই মিলে এইবার চিঁড়ে ভোগ মাখা হবে। দিদিভাই প্রতি বছর আমাদের পাড়ার সমস্ত বাড়িতে প্লেটে, সেই কাগজের প্লেটগুলো হয়, ওতে করে প্রতিটা বাড়িতে ভোগ বিতরণ করে। তারই আয়োজন এখানে চলছে। ফল কুচোনো হচ্ছে, এরপর চিঁড়ে মুরকি, বাতাসা গুঁড়ো করে এর সঙ্গে মাখা হবে। আর নারকেল কুঁড়ো আর যত রকম ফল আছে সব কিছু কুচিয়ে একসাথে মাখিয়ে, আর যত রকম নাড়ু, তালের বড়া দেয়া করেছে দিদিভাই, সব কিছু দিয়ে প্লেটে সাজিয়ে আর প্রতিটা বাড়িতে বাড়িতে দিয়ে আসা হবে। এটা ওই নন্দ উৎসবের পরের দিন। নন্দ উৎসবের দিন তো তোমাদের আগের ব্লগে দেখিয়েইছি কত সুন্দর হরিনাম হয়। দিদিভাইরা অনেক কিছু রান্না করে রাতে সকলকে ভোগ খাওয়ায়। আর এটা পরের দিন, পরের দিনও এত রকম করে। তাই দুটো দিন খুবই আনন্দভাবে কাটলো, আমাদের খুবই ভালো লাগলো। আবার একটা বছরের অপেক্ষায় আমরা থাকি যে আবার কবে দিদিভাইদের হরিনাম হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই ভোগটা মেখে সকলের বাড়ি দিতে যাব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় বন্ধুরা, টাটা।